নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মোচার আমশোল। এটা একটা পুরোনো দিনের রান্না, বেশ মুখরোচক। আর আমরা যে মোচার ঘন্ট খাই, সেই মোচার ঘন্টর থেকে এর টেস্ট সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এর উপকরণ, টেস্ট একদম অন্যরকম আপনারা পাবেন। একটু অন্যরকম ট্রাই করতে হলে মোচার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। একটা মোচা আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মোচাটাকে হলুদ জলে সেদ্ধ করে নেব। এই রান্নায় আলু ব্যবহার করা যাবে না, শুধু মোচা দিয়েই এই রান্নাটা হবে। হলুদ জল দিয়ে সেদ্ধ করার ফলে মোচা থেকে কষটা বেরিয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর জলটা ছেঁকে আমি ফেলে দেবো, তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে আসব। দেখুন, এখন মোচাটা সেদ্ধ হয়ে গেছে। রান্নায় আমি একটা ভাজা মশলা ব্যবহার করব। 1 চা চামচ গোটা জিরে নিয়েছি আর 1 চা চামচ পাঁচফোড়ন। শুকনো খোলায় এটা আমি ভেজে নেব। তারপরে এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। রান্নাটায় আমি তেঁতুল ব্যবহার করব। 1 ছড়া তেঁতুল জলে ভিজিয়ে রাখছি। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 3 থেকে 4 চা চামচ আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সবার আগে মোচাটাকে আমি একটুখানি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন মোচাটাকে ভাজবো। মোচাটা ভাজতে ভাজতে মোচার জলটা একদম শুকিয়ে যাবে, এরকমভাবেই মোচাটাকে ভেজে নিতে হবে। মোচাটা ভাজা ভাজা হলে এই রান্নার টেস্টটাও ভালো হবে। মোচাটা ভাজতে মোটামুটি আপনার 3-4 মিনিট সময় লাগবে। দেখুন, মোচাটা এখন ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরকম অবস্থায় আমি তেঁতুলগুলা জল দিয়ে দিলাম। রান্নাটার স্বাদ একটু টক ঝাল মিষ্টি, বেশ মুখরোচক হবে। তেঁতুলের পরিমাণ খুব বেশি দেবেন না, তবে একটা টক যাতে ভাব আসে আর তেঁতুলের যাতে একটা টেস্ট হয় সেরকম অনুযায়ী আপনারা দেবেন। আর এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন ব্যবহার করলাম। এই যে তেঁতুলগুলা জলটা আমি দিলাম, এই জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। এর মধ্যে আমি 1/4 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে স্বাদ মতো গুড় দিলাম। এর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য স্বাদ মতো চিনি বা গুড় ব্যবহার করতে হবে। দেখুন, এটা ফোটাতে ফোটাতে একদম জলটা শুকিয়ে এসছে। এরম অবস্থায় আমি গ্যাসের থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। কড়াইয়েও রেখে আপনারা এই কাজটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে আমি যে যে মশলাগুলো মেশাবো সেগুলো কিন্তু খুবই স্পেশাল। দেখুন, একটা পাত্রে এটাকে তো আমি ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আদা। বেশ খানিকটা পরিমাণে আদা আমি নিয়েছি, এটা বেটে নেব। ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা চুরবুর করে ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পাঁচফোড়ন আর 1 চিমটি সর্ষে ফোড়ন। মোচার মধ্যে আদাটা আমি এবার দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। একদম শেষে এই মশলাগুলো মেশাবেন, তাহলে এই মশলাগুলো সুন্দর একটা গন্ধ পাবেন। ওপর থেকে ফোড়নটা ছড়িয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। শেষে এই আদা, ভাজা মশলা এবং ফোড়নের গন্ধ, এই রান্নাটা কিন্তু দারুণ লাগবে, বেশ চটপটা। আর এই যে ফ্লেভারগুলো, এইগুলো যাতে উড়ে না যায় সেজন্য 5-7 মিনিট এটা চাপা দিয়ে তারপরে আপনারা সার্ভ করবেন। আদার গন্ধটা ঢুকে গিয়ে খুব ভালো লাগবে। সঙ্গে একটু তেঁতুলের টকটক স্বাদ, গুড়ের একটু মিষ্টি স্বাদ, সব মিলিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।